আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের, এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে জানেন? 1905 সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর এই সঙ্গীত করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। উনি একজন ভারতীয় নাগরিক। কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আসতে বলে আমি জানি না। আপনারা জানেন কিনা আমি জানি না। গোটা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে, এটা বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোনো নজির নেই। রবি ঠাকুর ভারতের নাগরিক, রচনা করতেন ভারতে বসে 1905 সনে। আজকে বলেন তো 71-এর পরে কোথায় 1905 আর কোথায় 1971? এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন? তার এই সঙ্গীত আমাদের সঙ্গীত নয়, এটা ভারতের সঙ্গীত। যদি এখন এই মোকাবেলা করি আমরা দেশপ্রিয় হয়ে যাব, জাতীয় সঙ্গীত পছন্দ করি না, একটা আজীব রেট। দেখেন আজকে বর্তমানে প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলে, আচ্ছা বলেন তো গান বাজনা ঢোল তবলা এটা কাদের সংস্কৃতি? কথা বলেন হিন্দুদের। এটা হিন্দুদের, তাদের পূজা আশ্রয় সব জায়গায় গান বাজনা চলে, এটা হিন্দুদের সংস্কৃতি। এখন যদি আমি বলি হিন্দুর সংস্কৃতি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছ, আমি দেশবিরোধী, আমি দেশের বিরোধী। তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি, আর আমরা কথা বললেই আমরা দেশবিরোধী হয়ে যাব। আচ্ছা বলেন তো পহেলা বৈশাখে যে সংস্কৃতি চালু হয়েছে, দেখবেন গেঞ্জির উপরে ছবি, পেঁচার ছবি, দেখেন নাই? ঢোল তবলা হারমোনি একতারা। আচ্ছা বলেন তো সুসংবাদ নিয়ে আসে পেঁচা, এটা হিন্দুদের মতবাদ, এটা আমাদের মতবাদ নয়। তুমি পহেলা বৈশাখে সুসংবাদ নিয়ে আসবা, বার্তাবহ পেঁচা, আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে। এটা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি না। তুমি কাঁপিয়ে না হিন্দুদের সংস্কৃতি। আর যদি আমরা কথা বলি তুমি বলবা বাঙালি বিরোধী। এক আজীব দেশ, দেশ কায়েম করার জন্য প্রয়োজন ওলামাই কেরাম। কিন্তু আফসোস ও দুঃখ, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারে, সৃষ্টি করতে পারে, তারা এই কাজ করতে চায় না, এই কাজকে পছন্দ করে না, এই কাজের থেকে অনেক দূরে, এমনকি এটাকে বুজুর্গিও মনে করে না। অথচ তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে খোলাফায়ে রাশিদিন সর্বশ্রেষ্ঠ। এই 5 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, 5 জন রাষ্ট্রের প্রধান। এই 5 জন ধরে বলে রাষ্ট্রের প্রধান। অথচ আমাদের দেশে ওলামায়ে কেরাম রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করতেই চায় না, করাকেও পছন্দ করে না। শুধু কি তাই, ওলামায়ে কেরাম কত বিমুখ অবস্থায় আছেন চিন্তাও করতে পারবেন না। আমরা কাদিয়ানি আকীদা নিয়ে আলোচনা করি, কাদিয়ানিদেরকে কাফের বেঈমান বানাবার জন্য কত সেমিনার, কত প্রোগ্রাম, কত আন্দোলন করেছি। কিন্তু যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, তাদের বিরুদ্ধে আমরা কথাও বলি না। আশ্চর্য মানুষ আমরা, এক আজীব জাতি। আচ্ছা বলেন তো খতমে নবুয়াতের ব্যাপারে যিনি কাদিয়ান অস্বীকার করে যে শেষ নবী আমার নবী না, তাহলে যদি কাদিয়ানের কাফের হয়, যারা বলে আমরা শরিয়াতে আইনে বিশ্বাসী না, তারা কি হবে? আশ্চর্য বিষয়। অথচ তাদেরকে কুলে তুলে নেয়া আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের তামাশা দেখে আমি নিজে আশ্চর্য হয়ে যাই। আমি বিশ্বাসই করতে পারি না আমাদের অবস্থা নেই। জয় সাহেব মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছেন, এই জন্য জয় সাহেব খারাপ। কিন্তু তারেক সাহেব যদি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন, তারেক সাহেব কি হবে? না, সে প্রশংসা পাত্র হবে, সে দামি হয়ে যাবে। এক আজীব রাষ্ট্র, এক আজীব দেশ। যদি আমরা ইসলামী আইনে পছন্দ না করি, ইসলামী আইনে রাষ্ট্র কায়েম করতে না চাই, তাহলে যদি খারাপ হই, যারা চাইবে না তারা কি হবে? প্রশংসা পাত্র হবে, তারাও তো খারাপ হবে। আসলে আমাদের সমস্যাটা কি? আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। আসলে আমাদের চিন্তাই নাই, ভাবনাই নেই,
আমাদের সেকেন্ড নেই, আকল নেই। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আসুন না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, খোলাফায়ে রাশিদিন যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, আজকের থেকে আপনাকে আমাকেও চিন্তা করতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান হবে। এরা মসজিদের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম এরাই হবে। এদের কাছেই জাতি নিরাপদ, এদের কাছে মাখলুকাত নিরাপদ, এদের কাছে পুরুষ মহিলা গরিব দুঃখী নিহত মানুষ সব নিরাপদ, এদের কাছেই রাষ্ট্রের মাল নিরাপদ, এদের কাছে মানুষের জান ইজ্জত নিরাপদ। আমি বিশ্বাস করি উলামায়ে কেরাম যদি নেতৃত্বে চলে আসেন, তাহলে মানুষ শিখবে, জানবে, বুঝবে, তারা উলামায়ে কেরামকে নেতা হিসেবে মেনে নেবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা কি? আজকে বাংলাদেশের জনগণের অবস্থায় তাদের চক্ষু খুলে গেছে। কোন অবস্থাতেই চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক দেখে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না। শুধু ওই চরিত্রের মানুষগুলি দেখি যারা ধর্ষণকে পছন্দ করে, ডাকাতিকে পছন্দ করে, সন্ত্রাসকে পছন্দ করে, চাঁদাবাজিকে পছন্দ করে, জুলুমকে পছন্দ করে, তারা ব্যতীত যারা শান্তিতে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, ইসলামী হুকুমাত চায়, সমস্ত মানুষের জান মানে ইজ্জত আবরু রক্ষা করতে চায়, তারা চাঁদাবাজদেরকে কোনো অবস্থাতে আগামীতে ভোট দেবে না। বিশ্বাস করেন আপনারা, আপনারা চিন্তা করতে পারবেন না মানুষ কত পরিবর্তন হয়ে গেছে। আসুন উলামায়ে কেরাম, সাধনার সারা ইসলাম হুকুমাত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম হুকুমাতের জন্য সাধনা করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমাদের আকাবেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনি আমি জামার মধ্যে ময়লাও লাগবে না, একটু গালিও খাবেন না, টিটকারিও খাবেন না, আপনাকে কটুক্তিও করবেন না, ইসলাম হুকুমাত হবে, এটা হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন। যখন এই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার শত্রু কোনো অভাব ছিল না। আজকে আপনি সত্য কথা বললে আপনার শত্রু হবে, তার মোকাবেলা করে আপনার সামনে অগ্রসর হতে হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য একমাত্র অবদান রাখতে পারে উলামায়ে কেরাম। সচেতন হন, ঐক্য হন, একসাথে কাজ করেন, এক মতে কাজ করেন, এক আওয়াজে কথা বলেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয়। আমি দেখতেছি মনে হয় আমার সামনে, আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি, জাগ্রত অবস্থায় দেখি, শয়নে দেখি, স্বপ্নে দেখি, সেদিন বেশি দূরে নয়। সংসদ ভবন ইনশাআল্লাহ কলমার মতো উদ্যান হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে ৯৯% মুসলমানদের দেশে, যেখানে আল্লাহু আকবার ঘনিত মানুষের ঘুম ভেঙে, মোড়ে মোড়ে মসজিদ, মোড়ে মোড়ে মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুয়াজ্জিন। আজকে কওমি মাদ্রাসাগুলির কোনো বাজেট নেই, নির্দিষ্ট কোনো সংস্থা নেই। এই বাংলাদেশের জনগণ হাজারো নিজের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে, যে মসজিদগুলি এত সুন্দর করতেছে, সেই দেশের মানুষের কলমের মধ্যে ঈমান আছে, ওরা ইসলামকে পছন্দ করে, কিন্তু আমরা ইসলামকে পালন করতে পারি নাই, ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই। আমি বিশ্বাস করি যে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই রিক্সাওয়ালা, আমার ঠেলাওয়ালা, আমার গরিব চাচি তাঁতি সমস্ত মানুষগুলি ঝাঁপিয়ে পড়ে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। ওরা চোর, গুন্ডা, বদমাশ, ডাকাতদেরকে আর কোনোদিন ভোট দিবে না। ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, বাবা রাজি হয় নাই, মেয়ের সামনে সে বাবাকে হত্যা করা হয়েছে। চাঁদা দাবি করেছে, দেওয়া হয় নাই, স্বামীকে বেঁধে রেখে সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মাথা দেখতে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন নরসিংদীতে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিককে পিটিয়ে হসপিটাল ভর্তি করানো হয়েছে। এই কত বর্ষী, এদেরকে মানুষ আর ভোট দিবে না। বাবা, মানুষ বুঝে ফেলতে এরা কি চায়। ক্ষমতায় গিয়ে আল্লাহ না করুক যে অবস্থা শুরু হয়েছে,
এখনো ক্ষমতায় যেতে পারে না, ভয় আছে। যেতে পারি কি পারি না, ভোট দেবে কি এখনো কি আছে? যখন ভয় থাকবে না, লিখে রাখলেন আল্লাহ না করে চাঁদাবাজ জালের নামে ক্ষমতায় যায়, তাহলে এই দেশটাকে নরকে পরিণত করবে। নরকে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। এখনই মসজিদের ইমাম সাহেব কথা বলতে পারে না, এখনই মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করতে পারে না। আল্লাহ না করে যদি ক্ষমতায় যায়, কোন ইমাম সাহেব কোরআন হাদিসের বয়ান করতে পারবেন না, বরং তারা যা লিখে দিবে সেই কথাই আপনাকে বলবে। সে সময় চলে আসবে না। আমাদের এখানে শক্তিশালী কেউ নাই। শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন। মুসলমানদের চেয়ে, ওলামায়ে কেরামের চেয়ে, দিনদারের চেয়ে শক্তিশালী কোনো গোষ্ঠী এই বাংলাদেশে নেই। সবচেয়ে আমরা শক্তিশালী, যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের চেয়ে বড় শক্তিশালী বাংলাদেশের কেউ নেই। এক নীতি ও এক আদর্শে, একই মুখে, একই ধ্যানে কথা বলি, অবশ্যই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে ওলামায়ে কেরামকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। মাত্র কয়েকটা মাস আছে আগামী নির্বাচনে। ওলামায়ে কেরাম আসুন না, জীবনভর ওদেরকে ভোট দিয়েছি, একটাবার পরীক্ষা করুন। ইসলামকে একটাবার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। ইসলামকে একবার পরীক্ষা করুন। ইনশাআল্লাহ ইসলাম ফেল করার কোনো আদর্শ নয়। ইসলাম অবশ্যই ফার্স্ট ক্লাস আসতে পাস করবে ইনশাআল্লাহ। আসুন একটাবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ঠকবে না, অবশ্যই জিতবে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার হয় না। আপনারা ইনশাআল্লাহ ইসলামকে বারবার ক্ষমতায় নেবেন। আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। খাস করে ওলামা মাশায়েখ আম্মা পরিষদকে আল্লাহ পাক কবুল করে নেন। এই কাফেলাকে আল্লাহ পাক আরো বেশি শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ ওলামায়ে কেরামকে কবুল করেন। আল্লাহ ওলামায়ে কেরামকে এখন এখন তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের কলবে ঐক্য করে আমিন। ওলামায়ে কেরামকে এখন এখন তৌফিক দিয়ে দেন। আল্লাহ কালেমা মুসলমানদেরকে এখন এখন তৌফিক দিয়ে দেন। আমিন। আপনার জন্য আপনার হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা ইসলামের জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আমিন। আল্লাহ হাত পাকে বিজয় করে দেন। আমিন। আল্লাহ হাত পাকে বিজয় করে দেন। আমিন। যারা আয়োজন করছে, আয়োজকদেরকে আপনি কবুল করে নেন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।